কর্মব্যস্তময় জীবনে আপনি হাতে যদি কিছুটা সময় পেয়ে যান তাহলে কি করবেন বলুন তো? হয়তো পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আর তার পাশাপাশি হয়তো বন্ধু-বান্ধবদের সঙ্গে কোনো এক চায়ের দোকানে গিয়ে চায়ের আড্ডায় বসবেন। তবে বীরভূমের এই সিভিক ভলেন্টিয়ার্স যা করে দেখাচ্ছেন শুনলে হয়তো আপনি নিজেও অবাক হবেন। কি এমন করে দেখাচ্ছেন এই বীরভূমের সিভিক ভলেন্টিয়ার? জানতে হয়তো ইচ্ছা হবে আপনারও। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণী শিবায়ন ভট্টাচার্যের মূল মন্ত্র। তাই হয়তো শিবজ্ঞানে জীব সেবা করে চলেছেন সিভিক ভলেন্টিয়ার শিবায়ন। মাসিক বেতনের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি বিলিয়ে দেন তিনি গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য। এই শিবায়নের বাড়ি রামপুরহাটের কুসুম্বা গ্রামে, যেখানে খোদ মুখ্যমন্ত্রীর মামার বাড়ি। পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল সেটা নয়, তবে গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা সেই ছোট থেকে। একজন হচ্ছে ট্রাফিক রামপুরহাট ট্রাফিকে আমি কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ার ফোর্স। আমার ছোট থেকেই আমার সেবা করা অভ্যাস। আমি দেশের জন্য আমি ছোট থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে দেশের প্রতি আমার ভালোবাসা আছে। আমি ছোট থেকেই গরিব পরিবেশ থেকে উঠে এসেছি। তো আমি যখনই ডিউটি করি, যখনই ডিউটি থেকে বাড়ি ফিরি বা ডিউটি কমপ্লিট করি, আশেপাশে দেখেছি শীত থেকে শুরু করে বিভিন্ন সিজনে অনেক অসহায় মানুষ আছেন যারা হয়তো এক মুঠো খেতে পাচ্ছেন না বা পোশাকের জন্য অনেকে হয়তো অসহায় অবস্থায় কাটাচ্ছেন। তা আমি দেখেছি যে আমার বেতন থেকে যদি ৩ থেকে ৪,০০০ টাকা করে ওনাদের জন্য রেখে যদি ওনাদের কিছুটা হেল্প করা যায়, তার জন্য আমি মাসিক বেতনের একটা বড় অঙ্ক তিনি গরিব দুস্থদের জন্য খরচ করে থাকেন। পথ শিশু থেকে শুরু করে রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ডে যে সমস্ত মানুষেরা অনাহারে দিন কাটান তাদের একমাত্র আশার আলো এই শিবায়ন। নিজের সামর্থ্য মতো কখনো এক মুঠো ভাত, আবার শিশুদের শুকনো খাবার দিয়ে তিনি পাশে দাঁড়ান। সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে, সেই নিয়েও ওয়াকিবহল শিবায়ন। তবুও তিনি তার কাজ করে চলেছেন সাধারণ মানুষের জন্য। কিছুটা করব। সেই জন্য শীতের সময় ওনাদের যথেষ্ট পরিমাণ পোশাক আমি যতটা পারি, এবং শীতের সময় যতটা খাবার ওনাদেরকে অসহায় অসুস্থ কিছু মানুষ আছেন তাদেরকে পৌঁছে দেওয়া, রেল স্টেশন হোক, বাস স্ট্যান্ড হোক বা যে কোনো জায়গায়। এবং ডিউটি কমপ্লিট শেষে দুস্থ কিছু বাচ্চা আছেন যাদের হয়তো টিউশন জোগানো, পড়াশোনা করা হয়তো খরচ দিই, তাদেরকে হয়তো বই খাতা পেন কিছু হয়তো কিনে দেওয়া, এবং তাদেরকে হয়তো জুতো বই খাতা পেন যতটা দরকার হয় আমি তাদেরকে বলেছি যে যা প্রয়োজন হবে তারা যেন আমাকে যেন অবশ্যই যেন জানায়। সহকর্মীর এইরূপ কাজে খুশি রামপুরহাটের ট্রাফিক অফিসার। গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়ালেও কাজের ক্ষেত্রে কিন্তু কঠোর তিনি। ট্রাফিক আইন ভাঙলে অথবা হেলমেট পরে গাড়ি না চালালে প্রথমবার হয়তো সতর্ক করে ছেড়ে দেন তিনি। তারপরেও যদি ওই ব্যক্তি একই রূপ ধারণ করে তাহলে সিনেমার সিংহামের হয়ে যান শিবায়ন। বর্তমানে দুরারোগ্য রোগীদের পাশে দাঁড়িয়ে আত্মবল বাড়িয়েছেন তিনি। চিকিৎসা ক্ষেত্রে উন্নতির জন্য ইতিমধ্যেই মরণোত্তর দেহদান করেছেন তিনি। সে বিষয়ে তাদেরকে হেল্প করি, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে মরণোত্তর দেহদান, যেটা আমি করেছি এবং আমার পরিবারকে করিয়েছি। এই আমাদের ভারতবর্ষে প্রত্যেক দিন অনেক মানুষ আছেন যারা অঙ্গহীন অবস্থায় জন্ম নিচ্ছেন, যাদের হয়তো চোখে দেখতে পান না। এই মরণোত্তর দেহদান করলে কি হয়, যদি আমি ইয়াং জেনারেশনকে টানতে পারি তাহলে দেশে আমার একটা দিন সময় আসবে যে কোনো অন্ধ মানুষ হিসাবে কাউকে থাকতে হবে না। যার জন্য আমি ইয়াং জেনারেশনকে সবসময় মোটিভেট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনারা মরণোত্তর দেহদানে অঙ্গীকার করুন, দেহকে নষ্ট করে লাভ নেই। এবং ক্যান্সার যারা পেশেন্ট আছেন সেসব পেশেন্টের কাছে আমি গিয়ে তাদেরকে মনের মধ্যে আনন্দ যোগাচ্ছি যে এটা এমন কোনো ভাইটাল কিছু নয়, আপনারা বাঁচুন, যতক্ষণ আপনাদের অসুবিধা হচ্ছে ততক্ষণ আমরা আপনাদের পাশে আছি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।